স্পেসএক্স ড্রাগন ক্রুর এই ক্যাপসুল, যার মধ্যে সুনিতা সহ 4 জন নভোশ্চর ছিলেন, এবং তারপর যখন তাদের উদ্ধারে এগিয়ে আসছে বোট এবং জাহাজ, এরপর যখন এই ক্যাপসুল থেকে এক এক করে বেরিয়ে আসছেন সুনিতা উইলিয়ামস সহ 4 জন নভোশ্চর, সেই মুহূর্তের ছবি পরপর আপনাদের সামনে আমরা রেখেছি। বিভিন্ন মুহূর্তের ছবি, এবং প্রত্যেকটা মুহূর্ত নিঃসন্দেহে স্বস্তির, নিঃসন্দেহে গৌরবের এবং গর্বের। জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে সরাসরি আমরা যোগাযোগ করতে পেরেছি। আমি একেবারে নিজস্ব একটা অভিজ্ঞতা সন্দীপবাবু আপনাকে বলে তারপর আমি আপনার কাছে আসছি। আমার ঠিক সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যখন চন্দ্রযান 3 তার যখন সফল অবতরণ হচ্ছে, একেবারে যখন ল্যান্ডার বিক্রম একেবারে সফট ল্যান্ডিং করছে, আজকে যখন এই ক্যাপসুলের ল্যান্ডিং হচ্ছে, আমার কোথাও না কোথাও দুটোর মধ্যে আমি রিলেট করতে পারছিলাম। এইটা একটা প্রথমত আপনার তরফ থেকে একজন এক্সপার্টের ওপিনিয়ন আমি আপনার থেকে চাইবো, এবং দ্বিতীয়ত এই বিষয়টা প্রথম থেকে আপনি বলেছেন যে 6 মিনিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ফ্রিকশন হবে, চারপাশটা দাও দাও করে জ্বলবে, ভেতর থেকে নভোশ্চররা সেটা দেখতে পাবেন, সম্পূর্ণ কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক সেই সময়টা কীরকম পরিস্থিতি ছিল একটু আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি সাধারণ দর্শকদের জন্য একটু ব্যাখ্যা করেন, প্রথমে আপনার অভিজ্ঞতা। দেখুন, আমরা অধীর আগ্রহে ছিলাম যে ওনাদের যেন সামান্যতম গ্লিচ না হয়, এবং আপনারা জানেন যে এক্স্যাক্টলি যে সময় নামার কথা ছিল প্রত্যেকটা স্টেপ একদম এক্স্যাক্টলি মিনিট বাই মিনিট যেভাবে হওয়ার কথা ছিল সেইভাবে হয়েছে। শুধু আগে আমরা যেটা বলেছিলাম যে ড্রোপ প্যারাশুটগুলো হয়তো একটু উঁচুতে খুলবে, তার বদলে ড্রোপ প্যারাশুট খুলেছে 18,000 মিটারে খুলেছে, এবং তারপরে দুটো ড্রপ খোলার পরে প্যারাশুট দুটো খুলেছে শেষের দিকে। অর্থাৎ কিনা প্যারাশুটের সাইজটা যেহেতু বড়, সেহেতু অনেক আগে থেকে খোলার কোনো দরকার পড়ে না। এটা একটা নতুন, এটা একটা ডিফারেন্ট, মানে আগে কালকে যেটা বলেছিলাম তার থেকে একটু আলাদা দেখতে পাচ্ছি। আর এক্সাইটমেন্ট অ্যাবসোলিউটলি পারফেক্ট, কিন্তু এটা এক্স্যাক্টলি যেহেতু আমাদের অ্যান্টিসিপেটেড ছিল এবং এক্স্যাক্টলি সেখানে পড়েছে, চারিদিক থেকে জাহাজ ঘিরে আছে, সেইখানেই এসে নেমেছে, ফলে ন্যাচারালি এটা অন্য ধরনের এক্সাইটমেন্ট, কিন্তু অনেক বেশি অ্যান্টিসিপেটেড ছিল যে সেখানে নামতে চলেছে এবং নেমেছে। আমরা মোরাললেস রিলিফ, এবং পার্টিকুলারলি কমিউনিকেশন যখন অফ ছিল 3:10, আমি লাইভ দেখছিলাম যে 3:10 এই সময়তে কিন্তু কমিউনিকেশন পুরো অফ ছিল, এবং এক্স্যাক্টলি যা বলেছিলাম যে প্লাজমা দিয়ে পুরো এটা ঘেরা থাকবে, আগুনের মতো জ্বলবে, তাকে একদম যে ওদের যে সৈন্যবাহিনীর বিমান আছে, সে সৈন্যবাহিনীর বিমান দিয়ে যখন ওটাকে দেখা হচ্ছে, একদম আগুনটা স্পষ্ট দেখা যাচ্ছে যে আগুনের মতো হলকা বেরোচ্ছে। ফলে এক্স্যাক্টলি প্রসেসটা অ্যাবসলিউটলি পারফেক্ট হয়েছে এবং যেভাবে হওয়ার কথা ছিল, এবং আলটিমেটলি তাদেরকে স্ট্রেচারে করে বার করা হলো, যেহেতু তারা লং ডিউরেশন ফ্লাইট নিয়েছে। অ্যাজ এ হোল তাদেরকে দেখে আহত সৈনিকের মতো আমাদের মনে হয়েছে। এই 4টে সৈনিক মানে যুদ্ধে ব্যস্ত ছিলেন বাইরের হস্টাইল অ্যাটমসফিয়ারের সঙ্গে, এবং যখন নেমে এসেছে মুখে খুব হাসি, হাত নাড়াচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যেন কোনো জায়গাতে আহত। আমি 4জন সৈনিকের সঙ্গে আলাদাভাবে সন্দীপবাবু আপনার কাছে আসতে যাবো, কিন্তু একটা কথায় বলে না যে পারফেকশন কথাটা ইটসেলফ অতটা পারফেক্ট নয়, কিন্তু এই 3:17 মানে 3:17 সেখানেই মানে সেই টাইমেই কিভাবে মানে ল্যান্ডিংটা হলো, না 1 মিনিট এদিকে না 1 মিনিট ওদিকে, 3:27 মানে 3:27। আমি বলছি বিজ্ঞান প্রযুক্তি কি এতটা উন্নতির জায়গায় চলে গিয়েছে যে এক চুলো এদিক ওদিক হচ্ছে না? এইটাকে মানে এটা তো একটা বিস্ময়। অ্যাবসলিউট না, আপনাকে বলি যে জাপানে যদি 3 সেকেন্ড দেরিতে ট্রেন এসে থামে, তারা কিন্তু প্যাসেঞ্জারের কাছে অ্যাপোলজি চায়। টেকনোলজি সেইখানেই গিয়ে পৌঁছেছে যে এখানে এলন মাস্ক কোম্পানি নিয়ে আমরা কথা বলছি, যেটা অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট সেট অফ পিপল তারা হ্যান্ডেল করছে, এবং এক্স্যাক্টলি যে ট্রাজেক্টরিতে পড়ছে তার ড্র্যাগ আপনাকে বুঝতে হবে। এতে আনসার্টেনটি কোথায় কোথায় ছিল। আনসার্টেনটি হচ্ছে ড্র্যাগ, অর্থাৎ ড্র্যাগ মানে জিনিসটাকে যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসছে, তা আপনি যেমন একটা ভারী একটা মানুষ যদি জলের মধ্যে দৌড়তে চেষ্টা করে, দেখবেন তার একটু বেশি সময় লাগবে,
কেন সে জলটাকে সরিয়ে সরিয়ে দৌড়তে হচ্ছে। এখানেও বাতাসকে সৌরতে কাটতে কাটতে জিনিসটা নামছে। এবার ড্র্যাগ নির্ভর করে স্পেসএক্সের শেপের ওপরে, এবং সেই শেপটা দিয়ে ল্যাবরেটরিতে অলরেডি টেস্ট করা হয়ে গেছে যে ওটা ড্র্যাগ কোএফিসিয়েন্ট কত, অর্থাৎ কত স্লোলি বাতাসে একবার ঢুকে পড়লে কত স্লোলি সে মুভ করবে। অর্থাৎ সায়েন্স এতখানি এগিয়ে গেছে যে যন্ত্রটা যে বাতাস কাটতে কাটতে নামছে এবং ভোতা দিকটা পৃথিবীর দিকে, কালকে যেটা বলছিলাম, সেই অবস্থাতে ড্র্যাগ কোএফিসিয়েন্ট কত, টিপিক্যালি 0.6 0.7 এরকম থাকে। সিলিন্ডারের কেসে আর একটু কম ড্র্যাগ হয়, তার পড়তে সুবিধা হয়। ড্র্যাগেক্সের মানে স্পেসএক্সের ড্রাগন মডেলগুলো একটু সিলিন্ড্রিক্যাল, ড্র্যাগ ফ্যাক্টর একটু কম, কিন্তু নেভারদিলেস ল্যাবরেটরিতে উইন্ড টানেলে এগুলোকে টেস্ট করে ড্র্যাগ কোএফিসিয়েন্ট বার করা হয়েছে এবং এন্টায়ার প্যারাশুটের ড্র্যাগ অ্যাবসোলুটলি কারেক্টলি ক্যালকুলেট করা হয়েছে। তা নাহলে এত সুন্দরভাবে ডট 3:27 মিনিটে এসে এইভাবে স্প্ল্যাশ করে না। আমরা অভিভূত যে হাইড্রোডাইনামিক্স, যে আমাদের অ্যাটমসফেরিক হাইড্রোডাইনামিক্স এতখানি এগিয়ে গেছে যে এইটা প্রচণ্ড কাজে লাগবে যদি আমরা মঙ্গলে যাই। আপনাকে মনে রাখতে হবে যে মঙ্গলেও কিন্তু 10 ভাগের 1 ভাগ ডেন্সিটি আছে, ফলে সেখানকার এই থিওরি এই ক্যালকুলেশনগুলো কিন্তু কাজে লাগবে, কিন্তু মঙ্গলের অ্যাটমসফিয়ারকে কাজে লাগিয়ে এই ড্র্যাগটা ক্যালকুলেট করা হবে। ফলে প্রত্যেকটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভবিষ্যতের স্পেসের যে এক্সপ্লোরেশন তারই একটা করে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের কতখানি অ্যাকিউরেটলি আমরা পৃথিবীতে যদি কনফিডেন্ট না হই তাহলে আমরা বাইরে হবো কেমন করে।